হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমার গরুর বাচ্চাটাকে নিয়ে। তো এটা হলো আমার এই বাছুর গরু। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমি কিনে নিয়ে আসছি হলো টোটাল বেশি দিন কিন্তু হয়নি, ধরে নেন 16 দিনের মতন হয়েছে। তো 16 দিনে আমার বাছুরটা কিন্তু অনেকটাই পরিবর্তন। আর যাই হোক, গরুটা কিন্তু খাওয়া দাওয়া করতেছে, বাসার সাথে সেট হয়ে গেছে। তো ছোটো গরু দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার শখের খামার বলেন, যেটাই বলেন, আপনি কিন্তু সেটাকে করতে পারবেন। তো এখন দুপুর টাইম, তো দুপুরে আমি কি করছি, ওকে আমি দানাদার খাবারটাই দিই, সরতা। আর এক আমি 3 বেলা খাওয়াই না, এক আমি 2 বেলা করে খাওয়াই। তো এখন আমি হলো ওই কলার পাতা কেটে কেটে দিছি। তো আমার বাসায় কলা গাছ আছে, তো সেটাই দিয়ে দিছি, খাচ্ছে। মানে দুপুর টাইমে এমনি সাধারণত যে কোনো খাওয়া একটা দিলেই হয়। তো সে এখন খাওয়া দাওয়া করতেছে, করুক। পাশাপাশি আসুন আমার সাথে আমার কবুতরগুলো দেখেন। আমার কিছু কবুতর আছে, কবুতরগুলোকে দেখায় এখন। এই যেখানে একটা কবুতর ডিম নিয়ে বসে আছে, এখানে একটা কবুতর বাচ্চা নিয়ে আছে। এই গেল আমার 2 জোড়া কবুতর। তারপরে আসুন আরও কিছু কবুতর আছে, সেটা আপনাদেরকে আমি দেখাই, আমার সাথে থাকুন। এখানে এক জোড়া বাচ্চা নিয়ে বসে আছে। এগুলো আসলে শখ করে পেলে আমি, এটা আমার শখের একটা, মানে শখ দিয়ে শুরু। এখানে বাচ্চা নিয়ে আছে, তো ভালোই, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এখানে এক জোড়া ডিম নিয়ে আছে, মাশাল্লাহ। আসলে কবুতর ডিম দিলে, ডিম বাচ্চা করলে আসলে মনে শান্তি পায়। তো আমি সাধারণত খাঁচায় বুয়ানিদেরকে পালন করি, আর এদের বাচ্চাকে আমি ওই ছেড়ে দেবালি। তো আমার এই নরের জন্য একটা মাদি কিনবো আমি। আমি যেদিন হাটে কিনতে যাবো সেদিন অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করে দেখাবো, মানে ভিডিওটা করে দেখাবো। তো এর আপাতত জোড়া নাই, একে আমি সিঙ্গেল রাখছি। তো এখন আমার সাথে চলুন আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার গরুটা খাওয়া দাওয়া করতেছে। গরুর কিন্তু শরীরে কিন্তু লোম কিন্তু মাশাআল্লাহ অনেকটুকুই পড়ে গেছে। তো গরুটা মোল্ডিং করতেছে, এই জন্য আমি অনেক হ্যাপি। তো এখন আমি আমার বাছুর গরুকে নিয়ে কিছু কথা বলবো, আমার এই বাছুর গরুকে নিয়ে। তো এই বাছুর গরুটা যদি আমি 2 বছর পালন করি, আমি হিসাব করলাম আমার দুই গরু যদি আমি 2 বছর পালন করি, আমার বাসায় তো মনে করেন শহর অঞ্চলে সব কিছু কিনে খাওয়ান লাগে। তো সর্বমোট আমি খাবারের হিসাব করে দেখলাম 1 লাখ টাকা আমার 2 বছরে খাবে। 2 বছরের খরচ 1 লক্ষ। আচ্ছা, 1 লক্ষ টাকা মনে করেন হলো আমার 2 বছরের খরচ। আর হলো গরু কিনছিলাম কয় টাকা দিয়ে, গরু কিনছিলাম ধরে নেন একটা 35 আর একটা 40। তাহলে 40, 50, 60, 70, 75, তাহলে 1,75,000 টাকা আমার মনে করেন যে গরু বাবদ খাবার খরচ, হ্যাঁ গেল। আর 5,000 টাকা ধরলাম ঔষধ খরচ। এই হলো 1,80,000, 75 কি 80, ঠিক আছে, ধরে নিলাম 1,80,000 টাকা আমার মোটে খরচ 2 বছরে। তো আমি মনে করি আমি যদি 1,80,000 টাকা 2 বছরে যদি এদের পেছনে খরচ করি, আলহামদুলিল্লাহ আমি এদের থেকে ভালো ভালো প্রফিটই পাবো, খারাপ পাবো না। 2 বছর হয়ে গেলে দেখবেন যে 2 গরুরই দাঁত হয়ে গেছে। মানে 26 সালের নিয়ত যদি আমি পালন করতে পারি, 2026 সাল, এটা তো 24 সাল চলতেছে, 26-এর শুরুতে কিংবা শেষে যদি বিক্রি করে দেই, আমি মোটামুটি ভালো একটা মুনাফা পাবো। তাই আমি আসলে ভাবতেছি আমি কি করব। হয়তো দোয়া রাখবেন, আমার জন্য ধৈর্য হয়, আমি রাখার চেষ্টা করব। খাবার খরচের টেনশন আমি আল্লাহর মতো করতেছি না, আমার বাসা থেকে এই খাবার খরচের টাকাটা আসল কথা আসে। আমার তো একটা দোকান আছে মুদির, আমি এখান থেকে মনে করেন যে এদের পিছনে আমি টাকা খরচ করি। তা আসলে হাই রিস্ক হয়ে যায়। হাই রিস্কটা কেমন, বর্তমান সময়ে গরুর খাবারের দামটা বেশি, ঠিক আছে। তো এখন এই বেশি টাকা দিয়ে আমি না হয় খাবার খাওয়াচ্ছি। এখন সামনে 6 মাস 1 বছর পরে যদি হঠাৎ করে যদি খাবারের দামটা, মানে গোখাদ্যের দামটা যদি হঠাৎ করে যদি কমে যায় কোনো কারণবশত, তখন কিন্তু আমি চাইলেও আমার গরুকে বেশি দামে বিক্রি করতে পারবো না, কম দামে বিক্রি করতে হবে। তখন কিন্তু আমি একটা লসে পড়ে যাবো। এই একটা ভয় মনে করেন যে কাজ করতেছে। তবে আমাদের দেশে তো সারা জীবন দেখছি যে জিনিসের দাম একবার বাড়ে, ওই জিনিসের দাম আর কমে না। এটা একটা চিরতর সত্যি কথা। এই হুন্ডার পেট্রোলের দাম কমলেও 1 টাকা 2 টাকা করে কমে, তো 1 টাকা 2 টাকা ওটা গায়ে লাগে না, ওটা মনে করেন যে গায়ে লাগেই না।
যদিও বড় বড় বিজনেসম্যানেরা কিন্তু 1 টাকা 2 টাকা করে করে কিন্তু লাভ করে, কিন্তু সেল করে ওরা মনে করেন যে কোটি কোটি পিস পণ্য, যার কারণে ওদের লাভটাও কোটি কোটি টাকাই হয়। তো সেই দিকে আমার নজর না দেওয়া উচিত। তো আমি আসল কথা সব দিকে বিবেচনা করে আমি বুঝতেছি না আমি আসলে কি করব। হয়তো বা আমার মতন এরকম টেনশনের মধ্যে আপনারাও আছেন যারা মনে করেন যে আমার মতন অল্প কিছু গরু পালেন। আমার তো 2টা, হয়তো আপনার 6-7টা বা 10-20টাও থাকতে পারে। তবে আমি দাম পালে ছাড়াই দিব, আমার অত ধৈর্য নাই। পালার কথা পালতেছি 6 মাস, 9 মাস, 10 মাস, 12 মাস, যতদিন পর্যন্ত পালতে পারবো পালি। আল্লাহর রহমতে এখন আর গরুর কোনো অসুখ বিসুখ নাই, গরু সুস্থ সবল আছে। কিন্তু এই মশা মাছির যে একটা ডিস্টার্ব দেখলাম গরুর পায়ে দিয়ে, খেয়াল করলাম যে মশা মাছির কামড়ে মনে করেন যে গরুর মানে পায়ের যে চামড়াগুলো আছে না, চামড়াগুলো মনে করেন যে একটু একটু করে ফুলে আছে। মানে তো কথা আছে না, মাছি মশা খুব খারাপ একটা প্রাণী, এরা উপকারও করে অপকারও করে। তো এদের কি আর করব, এদের তাড়ানোর কোনো আমি বুদ্ধি পাচ্ছি না যে যে উপায়ে আমি এদেরকে ভাগাইতে পারবো। আমি গোয়াল ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, শুকনো রাখার চেষ্টা করি। আমি দিনে 2 থেকে 3-4 বার আমি ঝাড়ু দেওয়ার চেষ্টা করি গোয়াল ঘরটাকে। অত আমি পানি দিই না, সকালে যখন গরুকে গোসল করে তখন শুধু আমি গোয়াল ঘরটাকে ধুয়ে দিই। তারপরে বাদ বাকি সময় কিন্তু আমি ওই মনে করেন যে ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো যাই হোক, এভাবে চলতেছে। তবে আমার মাথায় এখন একটা বুদ্ধি আসতেছে ধূপের। যদিও আমার আম্মু বললো ধূপ দিয়ে নাকি তেমন একটা মশা মাছি যায় না, তো এই জন্য আবার একটু মনটা ভেঙে গেছে যে যায় না। তো আম্মু এখন বলতেছে সকালে একটা কয়েল জ্বালায় দিবি, বিকেলে একটা কয়েল জ্বালায় দিবি, দিনে 2টা করে কয়েল জ্বালা গরুর ঘরে।